অসুস্থ হলে কি হবে, বাসায় এসে আমার কাজ করতে মন চায়। বাসায় যদি কোনো কাজ নাও থাকে তাহলেও মন চায় যে কোনো না কোনো কাজ আমি নিজে নিজে বের করে করি। আগামীকালকে আমার বাসায় মেহমান আসবে, যে কারণে দেখতেছিলাম সবকিছু গোছগাছ আছে কিনা। সকাল সকাল ঘুমাতে গেছিলাম, হঠাৎ করে আমার জামাই বললো যে নুডলস খাবে। আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন যাবত আমি অনেক অসুস্থ, যে কারণে ব্লগ একটু মিস যাচ্ছিল। কিছু টেস্ট ছিল যেগুলো করা খুবই দরকার ছিল আমার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার কি হয়েছে এটা অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু এখন না, ইনশাল্লাহ কিছুদিন পরে বলবো। একে তো আমি অসুস্থ, তার ভিতরে প্রচুর পরিমাণে ঠান্ডা কাশি। আমার সবকিছু মিলে মোটমাট কথা আমি অনেক পরিমাণে অসুস্থ, বাট আল্লাহ ভরসা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, সবসময় বিশ্বাস করি আমি। এই টেস্ট গুলোর বিষয়ে আমি কিছু কথা বলতেছিলাম। এরপর বাসায় চলে আসি। বাসায় আসার পরে সোফার কাভার গুলো খুলতেছিলাম। সোফার কাভারটা লাগানোর ফলে কিন্তু সোফাতে একটা অন্যরকম লুক আসতেছিল, কিন্তু সোফার কাভার ময়লা হয়ে গিয়েছে, যে কারণে ওয়াশে দিতে হবে। যাদের বাসায় আমার বাচ্চার মতো ছোট ছোট বাচ্চা আছে, সোফা নষ্ট করে ফেলায়, তাদের জন্য আমি মনে করি যে সোফার কাভার লাগানো খুব খুব দরকার। কিছুদিন আগে আমি একটা পেজ দিয়ে সোফার কাভারটা নেই। সোফার কাভারটা এত পরিমাণে সুন্দর, এত প্রিমিয়াম কোয়ালিটির ছিল, মানে না দেখলে আপনারা সামনাসামনি বুঝতেই পারবেন না। যে পেজ থেকে আমি সুন্দর সোফা কাভারটা নিয়েছি, সেই পেজটাকে ভিডিও ক্যাপশনে আমি মেনশন করে দিব। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাসার জন্য অর্ডার করতে পারেন। যদিও আমার ঘর সবসময় গোছানো থাকে, বা টুকিটাকি কিছু এলোমেলো ছিল যেগুলো আমি ঠিক করতেছিলাম, কারণ আগামীকালকে আমার বাসায় গেস্ট আসবে। তো এটা হলো আমার ড্রয়িং রুম, অনেক সুন্দর লাগতেছে না দেখতে? অবশ্যই কিন্তু মাশাআল্লাহ লিখবেন সবাই, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার যে শরীর অসুস্থ এটা বোঝা বড়ই দায়, কারণ আমি আমার মতো করে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি। ডাইনিং রুমটা হালকা পাতলা একটু এলোমেলো ছিল, যেগুলো আমি একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তেমন কোনো কষ্ট করা লাগে না, সবকিছু যেহেতু গোছানো, জাস্ট একটু আমি এদিক ওদিক করছি। এটা হলো আমার সবচাইতে বাসার ভিতরে পছন্দের একটা জায়গা, সেটা হলো আমার কিচেন। আমি কিন্তু খুবই গোছানো গাছানো একটা মেয়ে। ইনায়াকেও আমার মতো আমি বানাবো ইনশাল্লাহ। এখন থেকে ইনায়াকে আমি সবকিছু বোঝাই। তো এটা হলো আমাদের বেডরুম। তো বেডরুমটা দেখতেছিলাম যে গোছানো লাগবে কিনা। আমি কিন্তু বেডরুমটা গোছাই নাই, একদম ক্যামেরা নিয়ে বেডরুমে ঢুকে পড়লাম। পরে দেখলাম যে না, বেডরুম অলরেডি গোছানো, আর গোছানো লাগবে না। পাশে ইনায়ের রুম, ইনায়ের রুমটার গেস্ট রুমটা হালকা পাতলা এলোমেলো আছে, যেহেতু ইনায়া হচ্ছে ওইখানে ম্যাক্সিমাম টাইম থাকে। তো ওই রুম গুলো হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ আমি গুছিয়ে ফেলবো। বাসায় সালাদ বানাইছিল, বসে বসে আমি সালাদ খাচ্ছিলাম, আর এদিকে বাবা আর মেয়ে শয়তানি দেখতেছিলাম। আগামীকালকে যেহেতু আমার বাসায় মেহমান আসবে, তাই ভাবলাম যে মেহমানদেরকে আমার হাতের পিঠা বানায় খাওয়াবো। নর্মালি কিন্তু সব রান্না আমিই করবো। সিম্পলের ভিতরে কি আইটেম রান্না করা যায় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদিও আমার গেস করা আছে, দেখি আমারটার সাথে আপনাদেরটা মিলে কিনা। আর ব্লগে তো আপনারা দেখতে পাবেনই। পিঠা বানানো চালের গুঁড়াটাকে আমি একদিন আগে থেকে হচ্ছে বানিয়ে রাখতেছি, এতে করে কিন্তু পিঠা আরো ভালো হবে। আমি একটু গল্প করতেছিলাম আম্মুর সাথে দাঁড়ায় দাঁড়ায়। আমার প্রচুর পরিমাণের গল্প করতে অনেক ভালো লাগে। তারপর কাজ শেষ করে হঠাৎ করে নোবেল বললো যে সে নাকি আমার হাতে নুডলস খাবে। রাতের বেলা তার নুডলস খেতে মন চাইছে, তাই হচ্ছে এখন নুডলস রান্না করার জন্য সবকিছু কাটাকাটি করে নিব। নুডলসটা রান্না শেষ করে আমি ঘুমিয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠতে হবে। সকালে অনেক কাজ আছে আমার, যেহেতু কালকে মেহমান আসবে, রান্না বান্না সব দায়িত্ব আমার। গরমকাল আসলো আমার একবার না একবার ঠান্ডা লাগবে, শীতকাল আসলো আমার একবার না একবার ঠান্ডা লাগবে। তার মানে আমার কাছে এখন গরমকাল শীতকাল সব এক হয়ে গেছে। খুবই ইজি প্রসেসিং এ আজকে নুডলসটা রান্না করবো, কোনো ঝামেলা ছাড়াই। শীতের সময় একদমই ঘুম থেকে উঠতে মন চায় না, মনে হয় যে সারাটা দিন কম্বলের নিচে শুয়ে থাকি। গল্প করতে করতে এদিকে আমার নুডলস রান্না করা রেডি। এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আমি বাটিতে উঠা নিচ্ছি। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।